নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে জলখাবারের একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি ছাতুর পরোটা। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সকল প্রিয় দর্শক বন্ধুদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এটি সাধারণ একটি রেসিপি। এই পদটি বানানোর জন্য নিয়েছি ধনেপাতা, আদা বাটা, রসুন, কাঁচা লঙ্কা, স্বাদমতো লবণ আর চিনি। আর এই রেসিপির জন্য লাগছে আমার ছাতু। আমি এখানে ছোলার ছাতু ব্যবহার করছি। প্রথমেই দিয়ে দিলাম রিফাইন্ড তেল, এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার এই দুটো জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, রসুন, দিয়ে দিলাম চিনি, কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম আদা। দিয়ে দিচ্ছি কালো জিরে, জোয়ান আর টক আচার। এই সব কিছুকে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বেশ সময় নিয়ে এই ছাতুর পুরটা মাখাতে হয়, তবেই এর টেস্ট ভালো হবে। আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তৈরি হয়ে গেছে পুরটা। এবার আমি নিয়ে নিয়েছি আটা। আমি এখানে 4টে পরোটা বানাবো, সেই পরিমাণে আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল আর স্বাদমতো লবণ। এবার আমি লবণ এবং রিফাইন্ড তেলটাকে আটার সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর জল দিয়ে মাখিয়ে নিয়েছি। বেশ ডলে ডলে আটাটা মাখতে হবে। মিনিট 15 সময় ধরে বেশ ডলে ডলে আটাটাকে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এইবার আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এসেছি। এবার আমি লেচি কেটে নিচ্ছি। এখানে 4টে বানাবো, সেই পরিমাণে 4টে লেচি কেটেছি। এবার হাতের তালুর সাহায্যে গোল করে নিচ্ছি। এইবারে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এই জলখাবারটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না। বাচ্চা থেকে বড় সবারই পছন্দের খাবার হতে পারে এটি, কিন্তু খুব যত্ন সহকারে বানাতে হবে। এইবার আমি পুর ভরে নেব, সেই জন্য একটা বাটির শেপ দিলাম। এবার এর মধ্যে ছাতুর পুরটা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি এভাবে পুরগুলো ভরে নিচ্ছি। এভাবে বাকি পুরগুলোকে ভরে নিচ্ছি। যারা নতুন তারা এই ভরাটা দেখে নিতে পারেন, অনেক সুবিধা হবে। পুর ভরা কমপ্লিট। এবার বেলে নেওয়ার পালা। আটা দিয়ে লেচিগুলোকে বেলে নিচ্ছি পরোটার আকারে। গোল গোল পরোটা বানাবো, সেই জন্য আমি গোল শেপ দিচ্ছি। এইভাবে বেলে নিতে হবে। একে একে সব লেচিগুলোকেই আমি ঠিক একইভাবে বেলে নিচ্ছি। এই পরোটাটা টক দই কিংবা আচারের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আপনারাও অবশ্যই বাড়িতে একদিন এই ছাতুর পরোটা বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। সবগুলো বেলা কমপ্লিট হয়ে গেছে। এইবার ভেজে নেওয়ার পালা। তাওয়াটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম। এইবার হালকা করে আগে সেঁকে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এই পর্যায়ে আমি সাদা তেল ব্যবহার করছি। আপনারা চাইলে ঘি দিয়েও এটা ভাজতে পারেন। এই সময় তেলটা ব্যবহার করলে তেলটা কম লাগে, যেটা খাওয়াও ভালো। একে একে সব পরোটাগুলোই আমি এইভাবে ভেজে নেব। আগে দুদিকটা ভালোভাবে সেঁকে নেব, তারপর অল্প তেল দিয়ে ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা পরোটা ফুলেছে। তৈরি হয়ে গেছে ছাতুর পরোটা। আমি এখানে টক দই সহযোগে পরিবেশন করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।
আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।